এখনকার সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ধারণা রাখা। শুধু মাইক্রোসফট ওয়ার্ডই নয়, এর সাথে আমাদের মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অফিস অ্যাক্সেস এসব বিষয়ের প্রতিও ধারণা রাখা প্রয়োজন। আর বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন এখনকার সময়ে যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিচ্ছে সেগুলোর বেশিরভাগ বিজ্ঞপ্তিতেই দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এসব বিষয়ের প্রতি তারা প্রাধান্য দেয় বেশি। দেশ এগিয়ে যাচ্ছে, তাই আমাদের পিছিয়ে থাকার কোনো উপায় নেই। তাই আমাদেরকে উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলতে হলে এসব বিষয়ের প্রতি আমাদের সঠিক জ্ঞান থাকতে হবে। আর ইউটিউব থাকতে আমাদের পিছিয়ে থাকার কথা কল্পনাও করতে হয় না। আমরা চাইলে এখন ইউটিউবে এসব বিষয় শিখতে পারি। আর তাই আপনাদের সবার কথা চিন্তা করেই শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল 2007 এর বেসিক টু অ্যাডভান্স লেভেল কোর্স। আর আশা করছি এই কোর্সে আপনাদের সবাইকে আমি পাশে পাবো। আপনারা আমার পাশে থাকলে পরবর্তী বিষয়গুলো আমরা শিখব। তো চলুন আমরা টিউটোরিয়ালের দিকে মনোযোগী হই। তো চলুন আমরা দেখি মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর সফটওয়্যারটি আমরা কিভাবে ওপেন করব। আমরা যারা আমি উইন্ডোজ 8 ব্যবহার করছি, তো আমার উইন্ডোজ মেনুতে ক্লিক করার পর আমার মেনুটা এরকম আসছে। আপনাদের এটা একটু ভিন্ন আসতে পারে। যারা উইন্ডোজ 7 বা এক্সপি ইউজ করেন তারা এখানে অল প্রোগ্রাম পাবেন, সেখানে ক্লিক করার পর পাবেন। যেখানে আমি এখন যাচ্ছি উইন্ডোজ মেনুতে ক্লিক করার পর আমার অল অ্যাপস থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, অফিস ওয়ার্ড এটা বের করব। আমরা এটাতে ক্লিক করার পর এটা ওপেন হবে, অথবা আমরা যদি চাই যে কোথাও একটা এটা সেভ করব, সেক্ষেত্রে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিউ থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা নিতে পারি। আমরা এটা একটা নাম দিলাম নিউ, তারপর এটা ওপেন করলাম। এই যে দেখুন, এটা আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড। আপনারা অনেকেই হয়তো চিনেন। তো আমরা আজকের টিউটোরিয়ালটা হবে এটার উপরেই। তো আজকের প্রথম টিউটোরিয়ালে আপনাদেরকে আবার স্বাগতম। চলুন আমরা প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর ইন্টারফেসের সাথে পরিচিত হয়ে নিই। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে আছে অফিস বটম, তারপর এখানে উপরে আছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আমরা কিছু মেনু দেখতে পাচ্ছি: হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড-অনস। তারপর এগুলোর ভিতরে আবার কিছু রেবন আছে। এই রেবনগুলোকে আবার এক একটা সেকশনে ভাগ করা হয়েছে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। তারপর ইনসার্টের ভিতরে আছে পেজ, টেবিল, ইলাস্ট্রেশন, লিঙ্ক, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট, সিম্বল। পেজ লেআউটের ভিতরে আছে থিম, পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ। তারপর রেফারেন্স আছে টেবিল অ্যান্ড কন্টেন্ট, ফুটনোট, সিটেশন অ্যান্ড বায়োগ্রাফি, ক্যাপশন, ইন্ডেক্স, টেবিল অ্যান্ড অথরিটিস। তারপর মেইলিং সেকশনে আছে ক্রিয়েট, স্টার্ট মেইল মার্জ, রাইট ইনসার্ট ফিল্ড, প্রিভিউ রেজাল্ট। রিভিউ আছে প্রুফিং, কমেন্ট, ট্র্যাকিং, চেঞ্জ, কম্পেয়ার, প্রটেক্ট। তারপর ভিউ আছে ডকুমেন্ট ভিউ, শো, হাইড, জুম, উইন্ডো, ম্যাক্রোস। তারপর আছে অ্যাড-অনস। তো আমরা ধাপে ধাপে এই সবগুলো অপশন সম্পর্কে জানবো। যেমন এই ক্লিপবোর্ডের ভিতরে যেগুলো আছে এগুলো একটার পর একটা আমরা সবগুলোই জানবো। তো আমরা আজকে এই পর্বে আমরা প্রথমেই যেহেতু হোমের ভিতরে আছে ক্লিপবোর্ড, তো ক্লিপবোর্ড সম্পর্কে আমরা জানবো। আমরা এখানে যদি কোনো কিছু লিখি, সাপোজ টিউটোর বিডি লিখলাম, টিউটোর বিডি। তারপর আমরা যদি এটা কপি করি, তো সেক্ষেত্রে এখানে কপি লেখা আছে, আমরা এখানে কপি করতে পারি অথবা কাট করতে পারি। সাপোজ আমরা এখানে কপি করলাম, করার পর আমরা একটু এন্টার চেপে নিচে গেলাম। নিচে যাওয়ার পরে এই যে এখানে পেস্ট অপশন আছে, আমরা এখানে ক্লিক করার পর পেস্টে ক্লিক করলেই দেখা যাবে যে এটা যে কপি করেছি এটা সরাসরি এখানে পেস্ট হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে এখানে আরেকটা হয়ে গেছে।
তো আমরা চাইলে এটা আবার কাট করতে পারি। এই যে এখানে কাট অপশন আছে, এখানে ক্লিক করার মাধ্যমে আমরা এটা যে কোনো একটা স্থানে কার্সর নিয়ে আমরা যদি Ctrl+V অথবা এখান থেকে পেস্ট করি তাহলে এখানে চলে আসছে। তো এটা হচ্ছে ক্লিপবোর্ডের কেরামতি। তো আমরা এখানে পেস্টের ভিতরে আরো কিছু আমরা এখানে ক্লিপবোর্ড সেকশনে নিচ্ছি, আমরা একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পারি আমরা কি কি কপি করেছি। অর্থাৎ আমরা যদি এখানে প্রথমে এটা কপি করেছিলাম, কপি করে দেখি, কপি, তারপর এখানে যদি আমি একটি নাম লিখি, তারপর এটা যদি আমরা কপি করি Ctrl+C অর্থাৎ বা কপি, এবং এটাও যদি আমরা কপি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাল্টিপল ভাবে সে এখানে আমরা কি কি কপি করেছি সবগুলো হিস্ট্রি সেখানে রেখে দিয়েছে। আমরা চাইলে এখান থেকে পেস্ট করতে পারি। অর্থাৎ আমরা যদি নিচে এখানে কোথাও পেস্ট করি তাহলে আমরা যে কোনো একটা মধ্যে ক্লিক করার মাধ্যমে ক্লিক করলেই আমরা এটা সরাসরি এখানে পেস্ট হয়ে যাবে। আমরা যেখানে ক্লিক করব সেখানে পেস্ট হবে। তো এই ছিল ক্লিপবোর্ড সেকশনের কাজ। তো এখানে আমরা আরেকটি ফরম্যাট পেইন্টার যে এটি রয়ে গেছে সম্ভবত, আমরা এটাও দেখে নিই। আমরা যদি এখানে লিখি, তারপর আবার নিচে লিখি টিউটোরিবিডি, এখন আমরা যদি এটাকে একটু কালার করি বা একটু স্টাইল করে সাজিয়ে দিই, আমরা এখানে একটা কালার দিলাম, আমরা আপনাদের দেখার সুবিধার্থে একটু বড় করে দিই। আমরা এখানে ফন্ট বড় করতে পারবো, বড় ছোট করতে পারবো। আচ্ছা, এটা আমরা পরে দেখাবো। তো আমরা এটা একটু কালার করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা, সাপোজ এই কালারটা দিলাম। এখন আমরা যে ফর্ম পেইন্টার ব্যবহার করব, তো আমরা এটা যদি প্রথমে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আমরা যদি এটার উপরে এনে ছেড়ে দিই, সরি, আমরা যদি এটার উপরে এনে এটা ফরম্যাট পেইন্টারে এটা কপি, এটা পুরোটা সিলেক্ট করার পর আমরা যদি ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এটার উপরে ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যে ফরম্যাটগুলো ইউজ করেছি সেগুলো ঠিক সবগুলো এখানে চলে এসেছে। তো এই ছিল আজকের ক্লিপবোর্ড সেকশনের কাজ। তো আমরা পরে আবার ফন্ট সেকশন সম্পর্কে জানবো। ধন্যবাদ।